অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে প্রাকৃতিক যেই গজব আযাব থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের এই বিভিন্ন জায়গায় বন্যার পানিতে তলিয়ে গেছে। বাটি অঞ্চলগুলো, বরিশাল, বিশেষ করে কুয়াকাটায় মানুষ খুব অসহায় পরিস্থিতিতে পড়ে গেছে। প্রচুর পরিমাণে বন্যা, মানুষের ঘর বাড়ি সব কিছু তলিয়ে গেছে। মানুষ হাহাকার করতেছে, আশ্রয় নিয়েছে বিভিন্ন উঁচু জায়গাতে। এরকম বিপদ কিছুদিন আগে আমাদের সিলেটেও ছিল, 2022-এ। আমরা জানি বন্যার পানিতে প্রায় 80 থেকে 90% মানুষের ঘরেই পানি ছিল, ঠিক কিনা? পানি ছিল, মানুষ বিপদগ্রস্ত হয়ে গেছিল। অনেকেই উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে, মসজিদে অনেকে আশ্রয় নিয়েছে। বর্তমানে এই পরিস্থিতিতে আছে বরিশালের মানুষ, কুয়াকাটার মানুষ, ঘর বাড়ি ভেঙে চুরমাচুর হয়ে গেছে। আসলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা পারতেন আমাদেরকেও এই পরিস্থিতিতে রাখতেন। মহান মালিক, মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, আদর করে, মায়া করে, স্নেহ করে, মোহাব্বত করে এই প্রাকৃতিক গজব থেকে মুক্ত রেখেছেন। সুস্থ অবস্থায় মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এতে করে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? সেই খুশি অন্তরে নিয়ে আল্লাহ তাআলাকেও খুশি করার উদ্দেশ্যে আবারও সর্বোচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দোয়া করছি যারা বিপদগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করুক, সকলে পড়ুন আমিন। এই বন্যা থেকে সকলকে রক্ষা করুক, সকলে পড়ুন আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আলোচনা করছিলাম, সূরাতুন নামল, যেই সূরার নামকরণ করা হয়েছে পিঁপড়ার নামে। আসলে এই